সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। চকচকে সুন্দর রোদ দেখতে পাচ্ছ। ওহো, দারুণ দারুণ, একদম সুন্দর রোদ, সুন্দর সকালের সাথে সকলকে জানাই গুড মর্নিং। কি বন্ধুরা, কেমন আছো? আর এইদিকের অবস্থা দেখতে পাচ্ছ, একদম পাখিগুলো আওয়াজ করছে। তো যাই হোক, সকালবেলাটা শুরু হলো। তো চলো সারাদিন সাথে থাকো, পাশে থাকো। তারপরে কি করি যে ধীরে ধীরে আসলে সকাল হচ্ছে। তো তো চলো, ঘর গোছের মধ্যে বিছনাটা গোছ হয়ে গেছে, আর ঝাটপাট কিছু বাকি আছে, পরিষ্কার করতে হবে। জাস্ট বিছনাটাই করেছি, জামা কাপড়ের কাজ হচ্ছে। কিছুটা জামা কাপড় রোদে মেলে দিয়েছি, পুরোপুরি তো একদম দুপুরবেলার মধ্যে শুকোই না। তো চলো রান্নাঘরে আজকে বাসনের কুড়মি করেছে, একদম বাসনের পাহাড়। তো বাসনগুলো মাজতে যে কি কুড়মি লাগে, বাসনগুলো মেয়ে 4 বাজে দেখাচ্ছি, 7টার পর চলো কাজগুলো তো করে নিই, কাজগুলো তো করতেই হবে। সকাল সকাল চায়ের নেশা, টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়া শুরু হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় একটা, দেখো কি রোদ, রোদের মধ্যে গরম, আর গরমের মধ্যে কারেন্ট নেই। এই সকালবেলা যে কারেন্ট যার যে কি একটা রেওয়াজ শুরু হয়েছে, সে আর বলার কথা নয়। তো চলো, কি আর করা যাবে, চাটা খেয়েই নি। প্রচণ্ড রোদ, স্কুল টাইম, স্কুল খুলে গেছে। চলো যাই, হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই। কি রোদ, কি রোদ গো, বাইরে কি রোদ, কি রোদ, প্রচণ্ড গরম। তো বাজার করে আসলাম বলতে, মাছের মাথা, মাছ, আর হচ্ছে অনেকদিন পরে পেলাম, এটাকে কী বলে গো, বকফুলের বড়া। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি। আর বেশি কথা বলবো না, একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? ঘড়ির কাঁটায় বাজে 11:35। চলো রান্নার কাছে চলে এসেছি। আর বলো না, মাছ আনলে মাছ ভাজতে এত সময় লাগে না। যাই হোক, এটা একদম দেশি মাছের আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো বলে রেডি হয়েছি। আর এদিকে চাল কুমড়ো ছিল একটা, চাল কুমড়োটা কেটেছি, একটু বড় বড় করে কাটা হয়েছে। এর মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা মশলা দেবো। আর এদিকে মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি। কেন বলো তো, ওই চাল কুমড়োটা দেখা যাক একটু একটু করে মাছের মাথাগুলো ভাজা হোক। তারপরে আবার বকফুল নিয়ে এসেছি, দেখা যাক কখন যে করবো। মাছ ভাজতে না প্রচণ্ড সময় লাগে, প্রচণ্ড সময় লাগে। তো যাই হোক, চলো মাছের তরকারির জন্য যেটা করলাম, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর কি। এর মধ্যে হচ্ছে জিরে আর আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু কষানো হোক। কষানো হলেই মশলাটা একটু কষাক, তারপরে জল দেব, আর ফুটলে দেন হচ্ছে মাছটা দিয়ে। ভিডিও করবো কি, ভিডিও করতেই পারছি না বাবা, এত কাশি পাচ্ছে। তো বুঝতেই পারছো, জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে জিরে ফোড়নের পর আছে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদা জিরে বাটা আর একটু লঙ্কা গুঁড়োর পেস্ট দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়, দিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ভাজা মাছ, এই মাছগুলো ভাজতে সময় লাগে না বলো? সত্যি রান্না করতে একটু সময় লাগে। তো কষানোটা ভালোই হচ্ছে, তেলটা ছেড়ে যায়। ফাইনালি রান্নাটা প্রায় শেষের দিকে, টকবক করে ঝোলটা ফুটুক। ঝোলটা যত ফুটবে টেস্ট খুলবে। তো মোটামুটি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। নেক্সট রান্নার শুকনো লঙ্কা দিন। পরবর্তী রান্নার জন্য কাঁচা লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। তো চলো, লাউ তো না, চাল কুমড়ো কিন্তু একটু বড় বড় করে কাটা হয়েছে। আমি আসলে অত ছোট্ট ছোট্ট করে কাটতে পারি না গো। বাপরে বাপ, কি জল বেরোচ্ছে দেখো। তো ক্যামেরাটা অফ করে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা আর একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আর তো সেরকম চাল কুমড়োর মধ্যে মশলা যায় না, যে দেয়।
তো সিম্পল একদম মশলা দিয়ে চলো কষানো হচ্ছে, জল বেরোচ্ছে বেরো, আর এই জলটাই শরীরের পক্ষে খুবই ভালো। ফাইনালি চাল কুমড়ো দিয়ে মাছের মাথার তরকারি একদম রেডি। দেখতে খুব যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। আর এইদিকে একটা লোভনীয় খাবার কি জানো বন্ধুরা, বকফুলের বড়া। আমার দারুণ লাগে। চলো এটা একটু তুলে নিই। বাবা কি গরম। আর তো হচ্ছে, বাজারে গেছিলাম আর লোক সামলাতে পারলাম না গো, তো সেই জন্য ঝটপট করে নিয়েই চলে আসলাম। আর একটু উল্টে দিই। তোমাদের কাদের কাদের ভাল লাগে গো বকফুলের বড়া, কমেন্ট করে জানিও তো। তো ফাইনালি দুপুরের রান্নার মধ্যে আদা আর জিরে বাটা দিয়ে মাছের ঝোল রেডি, চাল কুমড়োর তরকারি আর হচ্ছে বকফুল। সত্যি আজকে রান্না করতে করতে হাঁপিয়ে গেছি। আর এই মাথাটা এক্সট্রা রেখে দিলাম, মুগের ডাল আছে কালকে রান্না করার জন্য। তো বন্ধুরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার পুজো আচ্ছার ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, হাঁপিয়েও গেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। টাটা বাই বাই, নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে, বাই।